ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা সুবিদ দাসের মাথ বই থেকে যে লাভ ক্ষতির অঙ্কগুলো করছিলাম, আজ আমরা 81 থেকে সলভ করব। ধার্য মূল্যের 1/5 ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ক্ষতির হার হলো। দেখো, আমরা সেই সিপি, এসপি এবং এমপি এই ছক ধরে কিন্তু অঙ্ক করছিলাম। কস্ট প্রাইস, সেলিং প্রাইস এবং মার্ক প্রাইস। ধার্য মূল্যের 1/5 ছাড়, আমি জিনিসটা ধরে নিচ্ছি 100 টাকা হচ্ছে লিখিত মূল্য, মার্ক প্রাইস। 1/5 মানে কত? 20% বা 20 টাকা, ঠিক আছে? 1/5 মানে 20%। তাহলে 100 টাকার জিনিসটা সে 20 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 20 টাকা যদি ছাড় দেয়, তাহলে সে 80 টাকায় বিক্রি করছে। এখন বলছে ছাড়ের হাফ অংশ ক্ষতি। তাহলে আগে ছাড় দিচ্ছিল 20 টাকা, তাহলে 20-র হাফ অংশ কত? তাহলে 10 টাকা। তাহলে এই 10 টাকা যদি তার ক্ষতি হয়, তাহলে জিনিসটা 80 টাকায় বিক্রি করছিল, বিক্রি করে তার 10 টাকা ক্ষতি, তাহলে সে কিনেছিল ক টাকায়? অবশ্যই 90 টাকায়। তাহলে এখন দেখো, সে 90 টাকায় কিনেছে এবং 80 টাকায় বিক্রি করছে। ক টাকা ক্ষতি হলো? সেমভাবে সে 10 টাকায় ক্ষতি হবে। তাহলে এই যে ক্ষতির পার্সেন্ট যদি আমরা দেখি, তাহলে পার্সেন্ট লস কীভাবে বের করতে হয়? ক্ষতি 10 টাকা ক্ষতি হয়েছে, ক্ষতি বাই ক্রয় মূল্য কত? 90। তাহলে 10/90 ইন্টু তোমার 100, 0 কাটো, 1/9। 1/9 মানে 11/9%। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরপর 10% এবং 20% ছাড়ের পর একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা? দেখো, আমি জিনিসটার ধার্য মূল্য বা মার্ক প্রাইসটা ধরে নিচ্ছি x টাকা। তাহলে যদি লিখিত থাকে x টাকা, এখন প্রথমে 10% ছাড় দিল। 10% ছাড় মানে কত? জিনিসটার দাম যদি 100 টাকা থাকে, সে 90 টাকা এখন কিনছে। 20% ছাড় মানে কত? 80 টাকা। তার মানে 80%, 80/100 ছাড় দিয়ে এখন সেটা 720 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে দেখো, 0 কাটো, ঠিক আছে? দেখো, 8 আর 9 গুণ করলে কত হয়? 8 9 72। তাহলে এখানে 72ই আছে, তাহলে 10 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত? আচ্ছা, এখান থেকে দেখো 2 শূন্য আমরা উপরে কেটেছিলাম, নিচে এটাও কাটতে হবে, ঠিক আছে? তাহলে 3টে 10 আছে, তার মানে 1000 টাকা হয়ে যাবে, কিন্তু 1000 টাকা। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। একটি বিক্রেতা একটি হেডফোন 20% লাভে 5520 টাকায় বিক্রয় করলো। 4370 টাকায় বিক্রয় করলে তার কত লাভ বা ক্ষতি হতো? তাহলে প্রথমে দেখো, জিনিসটা সে বিক্রি করেছে কত? 5520 টাকা। তাহলে সেখান থেকে আমি কস্ট প্রাইস পেয়ে যাবো না? যে 5520 টাকায় সে বিক্রি করেছে, যে 20% লাভ, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হচ্ছে 100/120। 0 কাটো, যেটা আরও ছোটো করে দাও, এটা 5 হচ্ছে, এটা কত হচ্ছে? 6 দিয়ে গুণ করো এটাকে। 6 দিয়ে করলে 6 নং 54, 1 থাকলো 12 হলো, 6 দুগুণে 12, 920। তাহলে 920কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 0, 5 দুগুণ 10, 0 হাতে আমার 1, 5 নং 45 আর 1 46। তার মানে 4600 টাকায় সে কী করলো? সে জিনিসটার ক্রয় মূল্য ছিল। এখন এই জিনিসটা সে বিক্রি করতে চাইছে 4370 টাকা, ঠিক আছে? এই টাকায় ও বিক্রি করতে চাইছে। তাহলে অবশ্যই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যেহেতু কমে গেছে, তাহলে লস হবে অবশ্যই। তাহলে কিন্তু এই লাভগুলো কিন্তু কাটা, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে এখানে বাদ দেওয়া কত হচ্ছে? দেখো, 0, 7 আছে, কত হলে 10 হবে? 3 হলে, 3 আর 4 হলো, তাহলে 2, 0। তার মানে 270 টাকা, 230 টাকা তার কিন্তু ক্ষতি, লস হলো 230 টাকা। এবার কত পার্সেন্ট লস হলো? তাহলে শতকরা লস যদি বের করি, তাহলে লস 230 বাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 4600 টাকা ইন্টু কত? 100, ঠিক আছে? 2 0 কাটা, 23 দিয়ে কাটো, 23 দিয়ে কাটলে 23 অক্ষে 23, 10 হলো, 23 দুগুণে 46, 2 দিয়ে কাটো 5। তার মানে 5% কিন্তু তার লস হবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে। একটিতে সে 16% লাভ এবং অপরটিতে সে 16% ক্ষতি করে। তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতি হলো। দেখো, সে একই ভ্যালু, দেখো দুটোতে আছে, একটাতে 16% লাভ হয়েছে, একটাতে 16% ক্ষতি হয়েছে। আমরা বলেছিলাম এর আগেও যে একই ভ্যালু যদি লাভ বা ক্ষতি হয়, তাহলে সবসময় ক্ষতি হবে এবং তার মান হবে -x²/100। তাহলে এক্স বলতে এই যে 16 আছে, তাহলে -16 কত? 256/100। এটা ক্যালকুলেট করলে 2 শূন্য আছে, মানে 2 ঘর আগে দশমিক, -2.56%। এবার মাইনাস কী বলছে? মাইনাস হচ্ছে তোমার ক্ষতি। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার, 2.56% ক্ষতি। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, তার মোট লাভ হয়। দেখো, এই যে বিক্রেতা জাল বাটখারা ব্যবহার করছে, সে সেই কেনারাম বেচারাম বাটখারা ব্যবহার করার মতো সে করছে। সে কেনার সময়ও লাভ করছে, আবার বিক্রির সময়ও লাভ করছে, উভয় ক্ষেত্রেই কিন্তু লাভ করছে। তার মানে
দুক্ষেত্রে যদি লাভ করে তাহলে আমরা সেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ইউজ করতে পারি। মানে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই হচ্ছে তোমার 100। কী ফর্মুলা ইউজ করলাম? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলাটা আমরা আগেও বলেছি, দেখো আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 40 প্লাস 0 শূন্য কেটে দাও, তাহলে এখানে 4 হলো, তাহলে কত হলো 44% কিন্তু তার প্রফিট হবে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। একটি দ্রব্য 320 টাকায় বিক্রয় করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে তার 20% লাভ হবে? তাহলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে 320 টাকা, তাহলে ক্রয় মূল্যটা তুমি বের করো। 320 টাকা তার বিক্রি করেছে, 20% ক্ষতি হচ্ছে, তাহলে 20% যদি ক্ষতি হয় তাহলে সে জিনিসটা কিনেছিল ক টাকায়? 100/80, তাহলে 0 0 কাটো, 8 দিয়ে কাটলে 4 8 32, সে কিন্তু 400 টাকায় কিনেছিল। 400 টাকায় কিনে সে 320 টাকায় বিক্রি করছে। এখন বলছে এই যে 400 টাকায় যে কিনেছে সে যদি 20% লাভ করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখন সেলিং প্রাইস কত হচ্ছে দেখো, 400 টাকায় সে কিনেছিল, 20% লাভ মানে কত? 120/100, 0 0 কাটো, এই 0 0 কাটো, 4 12 48, তাহলে 480 টাকা। অপশান এ হবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 5% ক্ষতি হয়, আরও 175 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 10% লাভ হতো, দ্রব্যটার বিক্রয় মূল্য কত টাকা? দেখো সে প্রথমে 5% লাভ করছে, তার মানে 100 টাকার জিনিসটা সে বিক্রি করছে কত? 105 টাকায়। আরও 175 টাকা বেশি দামে বিক্রি করলে তার 10% লাভ হতো, তার মানে 100 টাকার জিনিসটা সে তখন 110 টাকায় বেচত। তাহলে প্রথমে বিক্রি করছিল 105 টাকা, এখন বিক্রি করছে 110 টাকা, তাহলে কত টাকায় বেশি দামে বিক্রি করছে? 5 টাকা। তাহলে এই যে 5% বা 5 ইউনিট, ঠিক আছে, এইটার মানই কিন্তু 175। তাহলে একের মান কত হবে? 175 বাই তোমার 5, ঠিক আছে, 5 দিয়ে কাটো, দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 5 15, 2 থাকলো, 5 5 25, তাহলে একের মান হচ্ছে তোমার 35। তাহলে বলছে দ্রব্যটার বিক্রয় মূল্য কত টাকা? তাহলে বিক্রয় মূল্য কত টাকা মানে প্রথমে কত টাকা ছিল? প্রথমে ছিল বিক্রয় মূল্য কত? 105 টাকা। তাহলে 105-এর মান কত? তাহলে 105-এর মান কত হবে? 105 ইন্টু 35, তাহলে এটা গুণ করে দাও, দেখো কত হচ্ছে? 105-কে তুমি 35 দিয়ে গুণ করো, 5 5 25, 5 তোমার 2, তাহলে 2 বসে গেল 5, এটা 3 5 15 আর হচ্ছে 3 315, তাহলে এটা হচ্ছে 5, এটা 7 6 3 3675 টাকা। অপশান বি হবে সঠিক অ্যান্সার। একটি দ্রব্য 9000 টাকায় বিক্রয় করে 12.5% লাভ হয়, 7600 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে সে 9000 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে 12.5% লাভ করে কি 7600 টাকায় সে আবার বিক্রি করেছে, দিয়ে শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে? তাহলে জিনিসটা তোমার ক্রয় মূল্য বের করতে হবে। এই যে 12.5%, 12.5% মানে কত? 1/8 না? তাহলে এই টাকায় বিক্রয় করছে, এটা কিন্তু সেলিং প্রাইস দেওয়া আছে। যে কোনো ভগ্নাংশের এই নিচেরটা সবসময় কস্ট প্রাইস হয়, আর এইটা যেহেতু লাভ বলেছে তাহলে উপরটা হচ্ছে প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 8 আর 9, মানে ক্রয় মূল্যের সঙ্গে যেটা লাভ হয় সেটাই তোমার বিক্রয় মূল্য। তাহলে 8 আর কত? 9 টাকা। এই যে 9 বেরোলো, এই 9 ইউনিটের মান কি? 9 ইউনিটের মান হচ্ছে তোমার 9000। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? তাহলে 8-এর মান বের করে ফেলো, তাহলে 8-এর মান কত হবে? 8000 হবে, ঠিক আছে। এখন সেটা যদি 7600 টাকায় বিক্রি করে তাহলে 8000 টাকা কিন্তু তার ক্রয় মূল্য পেয়ে গেছি। এটা হচ্ছে সিপি, 8000 টাকা। এখন 7600 টাকা যদি বিক্রি করে তাহলে অবশ্যই তাহলে লস হচ্ছে, কারণ 8000 টাকায় কিনেছে, 7600 টাকায় বিক্রি করছে, তাহলে লস হলো কত? 400 টাকা। তাহলে লস হচ্ছে 400 টাকা। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অবশ্যই কিন্তু লস হবে। কত টাকা লস? তাহলে এই লাভগুলো কেটে দাও, 400 টাকা লস হলো, তাহলে পার্সেন্টেজ লস যদি বের করি তাহলে লস হচ্ছে 400 টাকা। সবসময় ক্রয় মূল্যের উপর লস হয়, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 8000 টাকা ইন্টু কত? 100, ঠিক আছে। এটা কাটো, দেখো 2 0 কাটা, এখান থেকে 2 0 কাটা, 4 2 8, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5% কিন্তু তার ক্ষতি হয়েছে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য 4500 টাকা, ধার্য মূল্যের উপর পরপর দুবার ছাড় দেওয়ার পর ওই বিক্রেতা 2400 টাকায় একটি দ্রব্যটি বিক্রি করে। প্রথম ছাড় 20% হলে দ্বিতীয় ছাড়ের হার কত? দেখো প্রথমে ধার্য মূল্য লেখা আছে 4500 টাকা, লিখিত মূল্যটা। তাহলে লিখিত মূল্য দেওয়া আছে 4500 টাকা। প্রথমে 20% ছাড় দিচ্ছে, তাহলে 20% ছাড় যদি দেয় তাহলে জিনিসটা এখন বিক্রি করছে ক টাকা? 20% ছাড় দিলে মানে 80%-এর দাম দিচ্ছে। তাহলে এখান থেকে 0 0 কাটো, এখান থেকে দেখো 0 কাটো, তাহলে উপরে থাকলো 8 আর 450, তাহলে 450-কে 8 দিয়ে গুণ করো, তাহলে এখানে 0 হলো। আচ্ছা 5 আর 40, 0 হাতে আমার 4, 4 32 আর 4, 32 আর 4 36, তাহলে 3600 টাকা। তাহলে 4500 টাকার জিনিসটা এখন 3600 টাকায় বিক্রি হচ্ছে।
কিন্তু বিক্রেতা সব কিছু ছাড়টার দেওয়ার পরে সে 2400 টাকায় কিনেছে, তার মানে আরও কিছু ছাড় দিতে হবে। তাহলে 2400 টাকায় সে যদি জিনিসটা এখন কেনে তাহলে আরও কত ছাড় দিতে হচ্ছে দেখো তো। তাহলে এই 3600 থেকে তুমি 2400 বাদ দাও, তাহলে 2 শূন্য 4 হাজার কত হলো 2 হচ্ছে, তার মানে 1200 টাকা আরও ছাড় দিতে হবে। এই যে 1200 টাকা ছাড় দিচ্ছে এক্সট্রা, এটা কত টাকা ছাড়, কত টাকার উপরে ছাড় দিতে হবে? আগে যে টাকা দাম ছিল তার উপরে। তাহলে কত ছিল আগে? 3600 টাকা ইন্টু কত 100, তার মানে পরে আবার এটা লিখিত মূল্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2 শূন্য 2 শূন্য কাটো, 3 12 36, 1/3 মানে কত 33 পূর্ণ 1/3। এই ছাড়টা হবে তোমার দ্বিতীয় ছাড়, অপশান বি হবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি 30 টাকা পার কেজি দরে 30 কেজি চাল এবং 28 টাকা পার কেজি দরে 40 কেজি চাল মিশিয়ে মিশ্রিত চাল 28 টাকা পার কেজি দরে বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত? দেখো 30 কিলো চাল সে কিনেছে কত, 30 টাকা পার কেজি দরে 30 কিলো কিনেছে। তাহলে এই যে মোট চাল হচ্ছে দেখো 30 কিলো আর পরে হচ্ছে কত 40 কিলো, তাহলে মোট কিন্তু 70 কিলো হলো। তাহলে 30 টাকা পার কিলো যদি 30 কিলো কেনে, 30 টাকা পার কেজি যেটা 30 কিলো কিনছে, তাহলে মোট দাম কত হচ্ছে? 30 টাকা পার কিলো মোট কিনেছে তোমার 30 টাকা 30 কিলো, ঠিক আছে। তাহলে মোট 900 টাকাটা কিনেছে না। আর এইটা দেখো 28 টাকা পার কিলো, এটা কিনেছে ক কিলো 40 কিলো, তাহলে ইন্টু 40 করে দাও। তাহলে টোটালটা একসঙ্গে যোগ করে দাও, ঠিক আছে। তাহলে যোগ করলে একবার আমরা পেয়ে যাবো। তাহলে এখানে যোগ করছি কত দেখো, 0 0 হচ্ছে 4টা 32 2 হাতে আমার 3, 4 দুগুণি 8 3 11, 1120 টাকা, মানে 1120 আর হচ্ছে 900, টোটাল যোগ করলে কত হচ্ছে 2020 টাকা। তাহলে টোটাল হচ্ছে এই টাকায় সে কিনেছে, কস্ট প্রাইস পেলাম। আচ্ছা, এই চালটা সে এখন কি করছে দেখো 28 টাকা পার কেজি দরে বিক্রি করে দিচ্ছে। তাহলে এখন যদি সেলিং প্রাইস বের করতে চাই তাহলে মোট সে 28 টাকা পার কেজি দরে বিক্রি করছে। আর মোট চাল কত দেখো, প্রথমে কিলো ছিল 30 কিলো, পরে কিনেছে 40 কিলো, তাহলে মোট কিন্তু তার 70 কিলো চাল কিনেছে, ঠিক আছে। তাহলে 0 7 8 56 6 হাতে আমার 5, 7 দুগুণে 14 আর 5 তার মানে 19, তার মানে 1960 টাকায় সে কিন্তু বেচেছে। তাহলে 2020 টাকায় কিনে 1960 টাকায় বেচছে, তাহলে তার লস হলো না লাভ হলো? অবশ্যই লস হলো। কত টাকা লস হলো দেখো, তাহলে এই 2020 থেকে তুমি 1960 বাদ দিয়ে দাও, তাহলে এদিকে 40 আর ওইদিকে 20, তার মানে তোমার 60 টাকা মতো লস হলো। তাহলে পার্সেন্ট লস এটা আমরা পাবো। তাহলে লাভ কিন্তু হবে না, লাভগুলো আগে কেটে দাও। তাহলে লস হলো কত 40 আর হচ্ছে 20 মানে 60 টাকা, 60 বাই ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 2020 টাকা ইন্টু কত 100। এটা 0 0 কাটো, এটা কাটলে 3, এটা কাটলে 101, অলমোস্ট 3-এর কাছাকাছি আসবে, ঠিক আছে। এখানে এটাকে যদি 100 হতো তাহলে 100 করে দিতে পারতাম, তাহলে 3%, ঠিক আছে। তাহলে অপশান প্রায় 3-এর কাছাকাছি, 3% ক্ষতি, অপশান সি হবে সঠিক অ্যান্সার। এই পর্যন্ত আমরা ম্যাথ সলভ করলাম। ম্যাথগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই।